এখন সাউথ সিটি পৌঁছে গেছি, তো এবার স্পেন্সারে যাচ্ছি। তো আমরা পিটার ক্যাটে চলে এসেছি আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ পিটার ক্যাট। আর অ্যাজ ইউজুয়াল এখানে প্রচন্ড রাশ। সো 15 মিনিটস ওয়েট করে ফাইনালি আমরা আমাদের টেবিল পেয়ে গেছি। তো এখানে এসে আমরা আমাদের ডিনারের অর্ডারটাও দিয়ে দিয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি। অ্যাকচুয়ালি আমি এখন যাব গ্রসারি শপিং এ। বাড়িতে বেশ অনেকগুলো জিনিসই শেষ হয়ে গেছে, তো সেগুলো আজকে আনতেই হবে। তো সেই জন্য আমি যাচ্ছি গ্রসারি শপিং এ। আমি একাই যাচ্ছি, আমার সাথে আর কেউ যাচ্ছে না। তো এখন বাজে দুপুর 1:30টা। তো আমাকে বাড়িতে সবাই বলছিল লাঞ্চ করে বেরোতে, বাট আজকে না আমি খুব দেরি করে ব্রেকফাস্ট করেছি, সেই জন্য আমার খিদে পাচ্ছে না। তো এখন তো আমি একেবারেই খেতে পারবো না, আর আমার মনে হয় না ফিরে এসেও খাওয়া হবে, কেন কি আমি এখন সাউথ সিটি মলে স্পেন্সারে শপিং করবো। আর এটা এমনিতেই উইকেন্ড, আর উইকেন্ড মানে বুঝতেই পারছো প্রচন্ড ভিড় হবে। তো আমি যতক্ষণে বাড়ি ফিরবো তখন এমনিতেই লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে। সো ঠিক আছে, একদিন লাঞ্চ স্কিপ করা যেতেই পারে, কোনো বড় ব্যাপার না। আর দেখো আমি কিন্তু আমার দুলটা আজকে চেঞ্জ করেছি। আমি আজকে এই সুতোর দুলটা পরেছি। তোমরা লাস্ট ব্লগটা কি আমার দেখেছো? যারা লাস্ট ব্লগটা দেখেছো তারা খুব ভালো করেই জানো আমি এই সুতোর দুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর যারা এখনো পর্যন্ত আমার এই লাস্ট ব্লগটা, যেটা নাম হচ্ছে মাই গোল্ড জুয়েলারি কালেকশন, সেই ব্লগটা দেখোনি, তারা ওপরে আই বাটনে ক্লিক করে সেই ব্লগটা দেখে নাও, তোমাদের খুব খুব ভালো লাগবে। সো চলো, এখন প্রচন্ড দেরি হয়ে গেছে, এখন চটপট বেরোই। তো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। তোমাদেরকে তো বললাম চলো চটপট বেরোই, বাট আমাদের ড্রাইভার এখন লাঞ্চ করছে আর ও বললো ওর এখন আধ ঘন্টার ওপর টাইম লাগবে। সো আমি ভাবছি এই ফাঁকে না তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা সেরে ফেলি। জানো তো আমি রিসেন্টলি ক্রিপ্টোতে ইনভেস্ট করা স্টার্ট করে দিয়েছি। এখন যেহেতু ব্যাংকে সেভিংস বা ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট অনেক কমে গেছে, তাই অন্যান্য প্রগ্রেসিভ ইনভেস্টমেন্ট অপশনস গুলো কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে উঠছে, যেমন শেয়ার অ্যান্ড মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। এবং এর সাথে রিসেন্টলি অ্যাড হয়েছে ক্রিপ্টো কারেন্সি ইনভেস্টমেন্ট, যেটা তোমার ইনভেস্টমেন্টকে খুব কম সময় কয়েক গুণ করে দিতে পারে। একটা দুর্দান্ত অ্যাপ আছে যেটা আমি ইউজ করছি, আর এই অ্যাপটার নাম হচ্ছে কয়েনসুইচ কুবের অ্যাপ। এই অ্যাপটা খুবই সেফ, সিকিউর অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ফর ক্রিপ্টো ইনভেস্টমেন্টস। কয়েনসুইচ কুবের ইজ ইন্ডিয়াস বিগেস্ট ক্রিপ্টো প্ল্যাটফর্ম উইথ মোর দ্যান 10 মিলিয়ন ইউজার্স। তোমরা মিনিমাম 100 রুপিস ডিপোজিট দিয়ে স্টার্ট করতে পারো ইন 75 ক্রিপ্টো কারেন্সিজ লিস্টেড অন কয়েনসুইচ কুবের। কয়েনসুইচ কুবেরে 2 মিনিটে কেওয়াইসি কমপ্লিট করা যায়। আর জানো তো তোমরা যদি এই অ্যাপটা ডাউনলোড করে কেওয়াইসি কমপ্লিট করো, তাহলে সঙ্গে সঙ্গে কয়েনসুইচ কুবের তোমাদের 50 টাকার বিটকয়েন বোনাস হিসেবে দেবে। আর তোমরা যদি এই কয়েনসুইচ কুবের অ্যাপটা তোমাদের ফ্রেন্ডসে রেফার করো, তাহলে 50 টাকার বিটকয়েন পার রেফারেল পাবে। ও হ্যাঁ, কয়েনসুইচ কুবের অ্যাপে ইনস্ট্যান্ট ডিপোজিট আর ইনস্ট্যান্ট উইথড্রলও করা যায়। কি এক্সাইটিং না? সো দেরি কিসে, চটপট কয়েনসুইচ কুবের অ্যাপটা ডাউনলোড করে নাও এন্ড স্টার্ট ইনভেস্টিং ইন ক্রিপ্টোকারেন্সিজ রাইট অ্যাওয়ে। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। সিটি পৌঁছে গেছি, তো এবার স্পেন্সারে যাচ্ছি। স্পেন্সারে বেশ ভালোই ভিড় আছে, বোঝা যাচ্ছে, কারণ কি বাইরে কিন্তু অনেক লোকজন রয়েছে। তো যাই দেখি, স্পেন্সারে কাজটা চটপট সেরে বাড়ি ফিরে যাবো।
ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি ফিরতে ফিরতে না প্রচন্ড আদা চায়ের ক্রেভিং হচ্ছিল। তো এখন গিয়ে আগে আদা চা বানাবো, কেন কি আদা চাটা ভীষণ দরকার, আমার জন্য বানাবো, সবার জন্যও বানাবো বাড়ি। তো চলো আগে আদা চাটা বানিয়ে নিই। এখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলছে। এনো আদা চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা এনো আদা চা। গলাটা ব্যথা হচ্ছে? খাও আদা চাটা, খুব আরাম লাগবে। আদা গুঁড়ো না, পুরো আদা থেতো করে করেছি। হ্যাঁ, তো বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে আদা চা বানালাম। আদা চা বানিয়ে মাকেও দিয়ে দিয়েছি, রাজীবকেও দিয়ে দিয়েছি। আর ওদিকে রাজীব একদম আরামসে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে দেখতে আদা চা খাচ্ছে। আর এই দেখো এটা আমার আদা চা, যার জন্য আমার এতক্ষণ ধরে ভীষণই ক্রেভিং হচ্ছিল। আর আমি আদা চার সাথে কি খাচ্ছি দেখো, এটা হচ্ছে ঠেকুয়া। ছট পুজোয় আমাদের পরিচিত এসে ঠেকুয়া দিয়ে গেছে। আমি ফার্স্ট টাইম ঠেকুয়া খাচ্ছি, কালকে আমি ফার্স্ট খেয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এটা শুধুও খাওয়া যায়, আবার চা দিয়েও কিন্তু বেশ ভালো জমে। তো প্রচন্ড খিদে পেয়েছে, দাঁড়াও আমি চাটা ঠেকুয়াটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। ঠেকুয়া কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তোমরা যারা ঠেকুয়া খাওনি কখনো সুযোগ পেলে খেয়েও, বেশ ভালো লাগবে, কিন্তু একদম অন্য ধরনের, খুব ভালো লাগবে। চা দিয়ে সত্যি ভীষণ ভালো যায়। One eternity later. জানো একটা মজার ব্যাপার হয়েছে, কি হয়েছে বলো তো? একটু আগে আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম, আর আমাদের মধ্যে না মেনলি খাবার ব্যাপার নিয়ে ডিসকাশন চলছিল। আর এই টপিকটার উপর ফার্স্ট ডিসকাশন কিন্তু আমি স্টার্ট করেছি। কি হয় বলো তো, আমি যদি অনেকক্ষণ না খাই বা প্রচন্ড যদি খিদে পেয়ে যায় না, আমার চোখের সামনে সব ভালো ভালো খাবার ঘোরে। চিকেন চাপ, বিরিয়ানি, চিকেন চাউমিন, পিৎজা, মোমো, এরকম বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার ঘোরে। এবং আজকেও সেটাই ঘুরছিল, সেই জন্যই আমি খাবারের ব্যাপারে ডিসকাশনটা স্টার্ট করেছিলাম। তো এরকম আলোচনা হতে হতে না পিটার ক্যাটের কথা উঠেছিল। আর পিটার ক্যাট বলতে ফার্স্ট যেটা মাথায় আসে সেটা হচ্ছে চেলো কাবাব, পিটার ক্যাটের সিগনেচার ডিশ। তো আমরা সবাই মিলে ঠিক করলাম আজকে রাত্রে আমরা পিটার ক্যাটে ডিনার করতে যাব। তো আমি, ঈশান, আরিয়ান আর আমার শাশুড়ি মা চারজন মিলে যাবো আজকে পিটার ক্যাটে ডিনার করতে। রাজীব যেতে পারবে না, কেন কি ওর অফিসের অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, বাট আমরা ফেরার সময় রাজীবের জন্য ডিনারটা পিক আপ করে নিয়ে আসবো। তো চলো এবার আস্তে আস্তে রেডি হই, ভীষণই এক্সাইটেড লাগছে, অনেকদিন পর পিটার ক্যাটে যাচ্ছি ডিনার করতে। আর পিটার ক্যাটে যাচ্ছি বলে কথা, সুন্দর করে রেডি তো হতেই হবে। সো চলো রেডি হয়ে এবার ফিরে আসছি। সো পিটার ক্যাটে ডিনারের জন্য আমি রেডি হয়ে গেছি। আজকে আমি একটা রেড কালারের কুর্তি পরেছি, তার সাথে একটা প্লাজো পরেছি। আর ঈশান আরিয়ানও ওইদিকে রেডি হয়ে বসে আছে, আর মাও অলমোস্ট রেডি হয়ে গেছে। যাবি না? তোমার হয়ে গেছে? আমি দেখলাম তুমি চুল আঁচড়াচ্ছিলে, সেই জন্য আমি ওয়েট করছিলাম। ঠিক আছে চলো চলো। আর তুমি টিপ পরোনি? ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, আমার কাছে আছে, আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই তো টিপ পরে তোমায় কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলো আমরা যাই এবার। পিটার ক্যাটে চলে এসেছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ পিটার ক্যাট। আর অ্যাজ ইউজুয়াল এখানে প্রচন্ড রাশ আজকে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন উইকেন্ডে এসেছিলাম, আর ঠিক করেছিলাম উইকেন্ডে কখনো আসবো না, এতটাই রাশ ছিল। বাট দেখো আজকে কিন্তু উইকডেজ, বাট তার সত্ত্বেও এখানে প্রচন্ড রাশ। এখন বেটিং টাইম
বলছে অ্যারাউন্ড 15 মিনিট। তো চলো, কিছু করার নেই, পিঠা খেতে যখন ডিনার করবো বলে এসেছি, ডিনার তো করে যেতেই হবে। এই যে এখানে মা, এখানে আরিয়ান আর এখানে ঈশান ওয়েট করছে। ফাইনালি আমরা আমাদের টেবিল পেয়ে গেছি। তো এখানে এসে আমরা আমাদের ডিনারের অর্ডারটাও দিয়ে দিয়েছি। পিঠা খেতে আসবো, চেলো কাবাব হবো না সেটা তো ইম্পসিবল। তো আমরা সবাই চেলো কাবাবের অর্ডার দিয়েছি, আর তার সাথে একটা সিজলারও আছে। তো কি কি আমরা ডিনারের অর্ডার দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা তো দেখলেই আমাদের ডিনার টেবিলে সার্ভ করে দিয়েছে। আর আমাদের ডিনারে আছে চিকেন চেলো কাবাব, আর তার সাথে আছে চিকেন স্টিক সিজলার। তো চলো, সামনে চেলো কাবাব আছে আর তর্স হয়েছে না, চটপট ডিনারটা স্টার্ট করি। তো এটা পিটার ক্যাটের ফেমাস চেলো কাবাব। এখানে আছে রাইসের ওপর বাটার কিউব দিয়েছে, এটা গ্রিল টমেটো, এখানে কিউকাম্বার দিয়েছে, এটা হচ্ছে মাটন শিক কাবাব, আর এই সাইডে আছে চিকেন কাবাব। Awesome. তো আমাদের ডিনার কমপ্লিট। আমরা মেন কোর্সে যা যা অর্ডার দিয়েছিলাম পুরোটা অবশ্য খেতে পারিনি, অনেকটা পোর্শন আমরা প্যাক করে নিয়েছি। আর এখন আমরা ডেজার্টের অর্ডার দিয়েছি। ডেজার্টে কি কি অর্ডার দিয়েছি সেটাও তোমাদের ডেফিনেটলি দেখাবো। আর আমার আজকে পিটার ক্যাটের চেলো কাবাব কেমন লাগলো সেই ফিডব্যাকটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে চলো ঈশান, আরিয়ান আর মায়ের ফিডব্যাক নিয়ে নিয়ে আজকে ওদের চেলো কাবাব কেমন লাগলো। কি রে, তোদের কেমন লাগলো পিটার ক্যাটের আজকে ডিনারটা? ভালো। মা, তোমার কেমন লাগলো আজকে পিটার ক্যাটের ডিনার? তুমি তো ওদের চেলো কাবাব ফার্স্ট টাইম খেয়েছো। হ্যাঁ, চিকেনটা তো হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তোমারও মোটামুটি লেগেছে। ওকে, সবার ফিডব্যাকটা তোমরা শুনলে। তো চলো এবার আমার ফিডব্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার রাইসটা বেশ ভালোই লেগেছে, গ্রিল টমেটো, পোচ এগুলো ভালো লেগেছে। বাট কাবাবগুলো না বড় বেশি ড্রাই করে ফেলেছিল, তার জন্য কাবাবগুলো একদমই খেতে পারিনি। আদারওয়াইজ সোসও ছিল আজকে চেলো কাবাবটা। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো লেগেছিল, বাট আজকে কাবাবটা খুবই ড্রাই লাগলো। ওটা যদি আরেকটু জুসি হতো তাহলে আরো ভালো লাগতো খেতে। সো এনিওয়েজ, এবার তোমাদের বলি আজকে আমরা ডেজার্টে কি অর্ডার দিয়েছি। আমরা ডেজার্টে বলেছি টুটি ফুটি, আর তার সাথে বলেছি ব্রাউনি উইথ আইসক্রিম। তো চলো এবার ডেজার্টটা এনজয় করি।
আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর রাজীবও আমাদের জন্য ওয়েট করছিল, ওর ভীষণ খিদে পেয়েছে, তো ওকে আগে চেলো কাবাবটা দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। রাজীবকে ওর খাবারটা দিয়ে চলে এসেছি, ওর বেচারার ভীষণ খিদে পেয়েছিল, এখন খাচ্ছে। আর আমার এখন আর বিশেষ কোনো কাজ নেই, কেন কি বাড়ির সকলে যেই তো ডিনার হয়ে গেছে, তো আজকের মতো সমস্ত কাজ শেষ। তো এখন তোমরা যে ব্লগটা দেখছো, আমি এখন বসে এই ব্লগটা এডিট করব, দিয়ে কালকে আপলোড করব। আর কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হবে, কেন কি কালকে ঈশান আর আরিয়ানের স্কুল আছে। সো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।